সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমাদের থিওরি পরীক্ষা শেষ, এখন আমরা ল্যাব ক্লাস নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরেও আমি ক্লাসটা রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিতে চাচ্ছি। কেউ যদি মিস করে তাহলে তারা যেন এই ক্লাসটা দেখতে পায়। তাহলে আজকে আমরা দেখব ডিজাইনের বিআইবিডির প্র্যাকটিক্যালটা কিভাবে তোমরা করবে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। ডাউন করে নিই। তাহলে এখানে দেখো একটা বিআইবিডির একটা করা প্র্যাকটিক্যাল ল্যাব, সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখানে আমার কাছে করা আছে, সেটা দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে বিআইবিডির ল্যাব আসলে তোমরা কিভাবে করবে। ওকে, তাহলে দেখি আমরা এখানে একটা বিআইবিডির আমাদের ল্যাব দেয়া আছে। এখানে আইকনগুলো এর উপরে আসছে, এই লেখাটা একটু আমি নিচে নিতে চাচ্ছি। আচ্ছা, এই লেখাটাই হচ্ছে না, আমি একটু উপরে যাই। এখানে কি বলেছে, দ্য টেবিল বিলো গিভস দ্য লেআউট and the data obtained from an experiment. Examine design is BIBD or not. এটা BIBD কিনা এটা চেক করতে বলছে। তো সবসময় এটা নাও বলা থাকতে পারে। বিআইবিডি হওয়ার জন্য যে কন্ডিশন তোমরা থিওরিতে পড়ে এসছো, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, সেগুলো আমরা দেখবো। এই দুটো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো বিআইবিডি। সাধারণত প্রশ্নে বিআইবিডি উল্লেখ করাই থাকে। তাহলে দেখো এখানে ব্লক আছে 10টা, ট্রিটমেন্ট আছে 5টা। প্রত্যেকটা ব্লকে ট্রিটমেন্টগুলো 3টা করে ট্রিটমেন্ট আছে। প্রত্যেকটা ব্লকে 3টা করে ট্রিটমেন্ট আছে এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট রিপিট আছে কয়বার করে? 6 বার করে। তাহলে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, অ্যানালাইজ দ্য ডাটা এন্ড টেস্ট দ্য সিগনিফিকেন্স। তাহলে significance of treatment effect, find the intra-block estimate and inter-block estimate of T2. Find the standard error of the difference between two adjusted treatment means. If the yield corresponding to treatment 2 and block 8 is missing, estimate the missing value. তার মানে এটা যদি মিসিং থাকে এটাকে এস্টিমেট করতে বলছে। প্রথমে কি analyze the data and test the significance of treatment effects. তোমরা এটা পড়ে এসছো, ডিজাইনটা পড়ে এসছো 3rd ইয়ারে। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, ব্লক বি ইকুয়াল টু 10, ভ্যারাইটি দ্যাট মিনস ট্রিটমেন্ট ইকুয়াল টু 5, আর মানে রেপ্লিকেশন, প্রত্যেকটা ট্রিটমেন্ট কি 6 বার করে আছে। আমরা একটু আগে দেখলাম যে ট্রিটমেন্ট 1 1 2 3 4 5 6, ট্রিটমেন্ট 2 দেখো 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে আর এর মান, রেপ্লিকেশন হচ্ছে আমার আর এর মান হচ্ছে 6। কে ইকুয়াল টু কি, নাম্বার অফ প্লটস, কে ইকুয়াল টু 3। প্রত্যেকটা ব্লকে 3টা প্লটে করে আমাদের ট্রিটমেন্ট গুলো আছে। এই যে ব্লক 1 এ দেখো 1 2 3 1 2 3। ওকে, lambda equal to কি, every pairs of treatments occurs together in exactly lambda blocks, lambda equal to 3। তাহলে এখানে কন্ডিশন আছে বিকে ইকুয়াল টু ভি, আর বি হলো ব্লক, কে হলো 3, তাহলে 30, ভি হলো ভ্যারাইটি বা ট্রিটমেন্ট যেটা হলো আমার 5, আর আর হলো রেপ্লিকেশন, এটা হলো 5 6 30, 3 10 30, আর এন হলো টোটাল 30। 10টা ব্লক, প্রত্যেকটা ব্লকে 3টা করে ট্রিটমেন্ট,
তাহলে n এর মান 30। একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন আমরা দেখেছিলাম যে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো দ্য গিভেন ডিজাইন ইজ বিআইবিডি। তাহলে r ইনটু k মাইনাস 1 এটার মান আসলো আমাদের 12, ল্যামডা ইনটু v মাইনাস 1 এটার মান আসলো আমাদের 12। তাহলে r ইনটু k মাইনাস 1 ইকুয়াল টু ল্যামডা ইনটু v মাইনাস 1, সো দ্য গিভেন ডিজাইন ইজ বিআইবিডি। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা বিআইবিডি। এখন আমরা ব্লক টোটাল ট্রিটমেন্ট টোটাল গুলো বের করব। B1 বরাবর ওটা হলো ব্লক টোটাল, T1 বরাবর মানে রো ওয়াইজ এগুলো হলো ব্লক টোটাল। এই রো ওয়াইজ ফার্স্ট রোটা যদি আমি যোগ করি এটা হলো ব্লক টোটাল, সেকেন্ড রো এটা ব্লক 2, থার্ড রো ব্লক 3, সেরকম কলাম ওয়াইজ এটা হলো ট্রিটমেন্ট 1 টোটাল, ট্রিটমেন্ট 2 টোটাল, এভাবে ট্রিটমেন্ট 5টা ট্রিটমেন্টের টোটাল আমরা বের করব, যেটা আমরা এখানে করেছি। ওকে, এখানে হলো 10টা ব্লকের এরকম করে টোটাল বের করেছি রো ওয়াইজ, আর কলাম ওয়াইজ গুলো ট্রিটমেন্ট, এগুলো আমাদের ট্রিটমেন্ট টোটাল। গ্র্যান্ড টোটাল সবগুলো যোগ করে হচ্ছে গ্র্যান্ড টোটাল। আর তোমরা জানো কারেক্টেড টার্ম সিটি ইকুয়াল টু জি স্কোয়ার ভাগ এন, তাহলে এটা আমাদের বের করলাম সিটি ইকুয়াল টু এত। আর এক্স বারটা কি আমাদের টোটাল গ্র্যান্ড টোটাল ভাগ তোমরা তো জানো সাম ডিভাইডেড বাই কি নাম্বার অফ অবজারভেশনস, এটা মিন, সেরকমই আমরা গ্র্যান্ড টোটাল ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু মিন। টোটাল সাম অফ স্কোয়ার, সাম অফ এক্স আই জে স্কোয়ার মাইনাস সিটি, তাহলে এক্স আই জে স্কোয়ার মানে প্রত্যেকটা যে আমাদের ট্রিটমেন্ট গুলো আছে প্রত্যেকটা মান যে স্কোয়ার করে তারপর যোগ করতে হবে, তারপর মাইনাস যে কারেক্টেড টার্ম বের করলাম সেখান থেকে বিয়োগ করতে হবে। এটা হলো আমাদের টোটাল সাম অফ স্কোয়ার। ব্লক সাম অফ স্কোয়ার এটাকে বলা হয় আনঅ্যাডজাস্টেড। এটা ফর্মুলা হচ্ছে বি আই স্কোয়ার ভাগ 3, মেইন ফর্মুলা হচ্ছে বি আই স্কোয়ার ভাগ কে, কে এর মান যেহেতু 3, বি আই কয়টা ব্লক যোগ করবো আমরা 10টা ব্লক, সেই জন্য আই ইকুয়াল টু 1 to 10, এখানে আই ইকুয়াল টু 1 to 10 ভাগ 3 মাইনাস সিটি, এটা হচ্ছে ব্লক সাম অফ স্কোয়ার আনঅ্যাডজাস্টেড। ওকে, তাহলে এটা আমরা বের করলাম। আমাদের ব্লক গুলো আছেই ব্লক, তাহলে b1 স্কয়ার যোগ b2 স্কয়ার এরকম করে আমরা 10টা ব্লক যোগ করে এভাবে বের করব। ক্রুড এন্ড অ্যাডজাস্টেড টোটাল ফর ট্রিটমেন্টস, এই অংশটা ইম্পর্টেন্ট। এই অংশটা দেখো, এই অংশটা তোমাদেরকে ভালো করে একটু বুঝতে হবে। এখানে কি বলেছে ক্রুড এন্ড অ্যাডজাস্টেড টোটাল ফর ট্রিটমেন্টস, তাহলে এখানে ট্রিটমেন্ট কয়টা আছে 5টা, এই 5টার যে টোটাল বের করেছি আমরা T1 সাম অফ T1 সাম অফ T2, এই ট্রিটমেন্ট টোটাল গুলো এখানে বসাবো, ট্রিটমেন্ট টোটাল গুলো এখানে বসাবো। বিটিজে এটা বোঝাটা বুঝলে আর এখানে আর না বোঝার কিছু নাই। বিটিজে, বিটিজে মানে এখানে বলে দিয়েছে দেখো সাম অফ দা ব্লক টোটাল ইন হুইচ জেথ ট্রিটমেন্ট অকার, তাহলে প্রথমটা কি BT1, প্রথমটা কি BT1, এটা যদি 1 ট্রিটমেন্ট 1 তাহলে এই ভ্যালুটা হচ্ছে BT1 এর, ট্রিটমেন্ট 1 এ যেগুলো ব্লক আছে সেই ব্লকগুলোর সামেশন, ট্রিটমেন্ট 1 এ যে ব্লকগুলো আছে, আমরা ডাটাটায় চলে যাই। ট্রিটমেন্ট 1 কোন কোন ব্লকে আছে দেখো, ট্রিটমেন্ট 1 আছে ব্লক 1 এ, দ্যাট মিন্স B1 এর সামেশন, B2 তে দ্যাট মিন্স B2 এর সামেশন, B4 এ, B4 এর ব্লক 4 এ আছে তার মানে B4 এর সামেশন, 6 এ আছে তার মানে B6 এর সামেশন, 7 এ আছে B7 এর যে আমরা ব্লক টোটাল বের করেছি সেটা, এবং B10 এ আছে। তাহলে দেখো এই যে এটার ভ্যালুগুলো এই ব্লকগুলো কিন্তু আমরা টোটাল আগে করেছি, এই যে B1 B2 B4 যেগুলো আমাদের লাগবে সেগুলো কিন্তু আমরা আগে করেছি। তাহলে এখানে আমরা বের করব, এখানে একটা করে দেয়া আছে দেখো, এই যে BT1 sum of block total in which first treatment occurs, তাহলে আমরা দেখলাম B1 এ আছে, তাহলে B1 এর টোটাল, B2 তে আছে তাহলে B2 এর ব্লক টোটাল, B4 এ আছে, B6 এ আছে, B7 এ আছে, B10 এ আছে,
তাহলে এই ব্লক টোটাল গুলো কিন্তু আমরা করেছি আগে, এই মানগুলো বসিয়ে আমরা এভাবে বের করব এন্ড সো অন মানে আমরা করেছি, করে ওখানে টেবিলে বসিয়েছি, এগুলা এভাবে করে আমরা টেবিলে বসিয়েছি। যেমন পরেরটাতে আমরা যাই, BT2, এটা কি হবে BT2, তাহলে আমরা ডেটাতে চলে যাই। BT2 টা আমরা কিভাবে করব, BT2 দেখো এখানে কি B2 ব্লক 2 এর সামেশন প্লাস ব্লক 3 এর সামেশন প্লাস ব্লক 6 এর সামেশন প্লাস ব্লক 8 এর সামেশন প্লাস ব্লক 9 এর সামেশন এবং ব্লক 10 এর সামেশন। এভাবে BT3 যখন করব, ব্লক 4 এর সামেশন, ব্লক 5 এর সামেশন, যে ব্লকে ট্রিটমেন্টটা আছে সেই ব্লকের সামেশন। তোমরা এইটা করাটা দেখলে এভাবে আমরা এই সামেশন গুলো বের করে এই ছকটাতে বসিয়েছি। একটা কিভাবে বের করতে হবে সেটা এখানে দেয়া আছে, তাহলে এই ছকে আমরা বসিয়েছি এভাবে। যে ব্লক টোটাল গুলো আমাদের জানাই আছে, শুধু ডেটা থেকে দেখে যে ট্রিটমেন্ট 1 এ কোন কোন ব্লক আছে, ট্রিটমেন্ট 2 তে কোন কোন ব্লকে আছে, ট্রিটমেন্ট 3 কোন কোন ব্লকে আছে, এইভাবে সেই ব্লক টোটাল গুলোর সামেশন। এখন কিউজে মানে কি, কিউজে মানে হচ্ছে এই যে ফর্মুলা দেওয়াই আছে, টিজে, এই টিজে থেকে মাইনাস বিটিজে ভাগ কে, কে মানে 3, কে মানে কত 3, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করে এখান থেকে মাইনাস করলে আমাদের এটা আসবে। তাহলে এটাকে কিউজে স্কয়ার, নেগেটিভটাকে আমরা অ্যাভয়েড করব, কিউজে স্কয়ার, কিউজে স্কয়ারটা বের হলো, সাম অফ কিউজে স্কয়ারের মান বের হলো আমাদের এটা। এটা আমাদের পরবর্তী যে ইয়েগুলো আছে সেখানে লাগবে। ওকে, এখন আমাদের এ পর্যন্ত আমরা করেছি, BT1 পর্যন্ত দেখেছি। এখন ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার অ্যাডজাস্টেড, এটা ইকুয়াল টু ল্যামডা কে ডিভাইডেড বাই ল্যামডা ভি ইনটু সাম অফ কিউজে স্কয়ার। এই ফর্মুলাগুলো তোমরা থিওরিতে পড়েছো, এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলো না হলে আমি এগুলো করতে পারবো না। তোমরা জানো যে এই ফর্মুলাগুলো আমাদের সবসময় মুখস্থ করতে হয়। ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার অ্যাডজাস্টেড, তাহলে কে ডিভাইডেড বাই ল্যামডা ভি ইনটু কিউজে স্কয়ার। তাহলে প্রত্যেকটা মান আমাদের জানা আছে, কে এর মান 3, ল্যামডার মান 3, ভ্যারাইটি মানে ট্রিটমেন্টের মান 5, তারপরে এটার সামেশন হচ্ছে আমাদের 63.6129। তাহলে এটা আমাদের বের হলো ইন্ট্রাব্লক এরর সাম অফ স্কয়ার। এটার ফর্মুলাটা কি, টোটাল সাম অফ স্কয়ার মাইনাস ব্লক সাম অফ স্কয়ার এন্ড আনঅ্যাডজাস্টেড মাইনাস ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার অ্যাডজাস্টেড। ওকে, তাহলে আমরা ইন্ট্রাব্লক এরর সাম অফ স্কয়ারটা বের করলাম এভাবে। এখন আমাদের অ্যানোভা টেবিল, এখন আমাদের অ্যানোভা টেবিল করব আমরা। অ্যানোভা টেবিলে তাহলে আমাদের এখানে কি কি আছে, এখানে আছে আমাদের ব্লক, ট্রিটমেন্ট, এরর। ব্লক, ট্রিটমেন্ট এবং এরর। ব্লকটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড, ট্রিটমেন্টটা অ্যাডজাস্টেড, এরর আর টোটাল। আমাদের ব্লক কয়টা ছিল, ব্লক ছিল 10টা, তাহলে -1 ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা হলো 9, 10 - 1 9, ট্রিটমেন্ট ছিল 5টা, তাহলে 5 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 4, টোটাল ছিল 30টা, তাহলে n - 1 এটা হলো 29। এখন 29 থেকে আমি যদি এই 13 বাদ দিই তাহলে হলো 16। আর সাম অফ স্কয়ারের এই মানগুলো তো আমরা একটু আগে বের করে নিয়েছি, এই মানগুলো এখানে বসাবো। তাহলে সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে মিন স্কয়ার, সাম অফ স্কয়ার ভাগ এই ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে মিন স্কয়ার, এভাবে আমরা করব। তারপরে মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর, এটা হলো ক্যালকুলেটেড এফ, মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর। আর এটা হলো আমরা কি, ট্রিটমেন্ট আর এররের ডিগ্রিজ অফ ফ্রিডমে 4 and 16 ডিগ্রিজ অফ ফ্রিডমে 5% লেভেলে আমরা এই ট্যাবুলেটেড এফ এর মানটা দেখব। ওকে, এখন হাইপোথিসিস, টেস্ট অফ হাইপোথিসিস। এটা কি, আমরা প্রথমেই ধরে নেই যে ট্রিটমেন্টগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, তার মানে কি ইনসিগনিফিক্যান্ট, all treatments effects are insignificant, আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি, যে এগুলোর মধ্যে পার্থক্য আছে, they are significant।
তাহলে টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস ইন আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিকটা কি, আমরা ওপাশে সকে কিন্তু এই টেস্ট স্ট্যাটিস্টিকটা অলরেডি করে ফেলেছি, এফ টেস্ট মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর। তাহলে এটা আমাদের 4 এবং 16 ডিগ্রিজ অফ ফ্রিডমে, ট্রিটমেন্টের হলো 4, এররের হলো 16। আমরা জানি অলওয়েজ কমেন্টসটা কি, ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড এর ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট, আদারওয়াইজ অ্যাকসেপ্ট। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু আমরা বের করেছি 4 পয়েন্ট এত, আর টেবুলেটেড ভ্যালু আমরা দেখেছি 3 পয়েন্ট সামথিং। তার মানে ক্যালকুলেটেড ভ্যালুটা বড়, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্ট, ট্রিটমেন্টগুলোর মধ্যে পার্থক্য আছে। তাহলে thus we conclude that treatment means are significantly different, ট্রিটমেন্ট মিন গুলো একই রকম না, এগুলোর মধ্যে পার্থক্য আছে। তারপর সেকেন্ড, এই পর্যন্ত আমার 1 নম্বর কোশ্চেন অ্যানালাইজ গেল। তারপরে এটাকে আমাদের the intrablock estimate of T2 is given by, তাহলে এই ফর্মুলাগুলো আমরা কিন্তু থিওরিতে শিখেছি, ইন্ট্রাব্লক এস্টিমেট, ইন্টারব্লক এস্টিমেট। তাহলে ইন্ট্রাব্লক এস্টিমেট অফ T2 is given by, তাহলে এটা T2 এর ক্ষেত্রে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আসতে পারে। তাহলে T2 হ্যাট, ইন্ট্রাব্লককে আমরা করছি T2 হ্যাট দিয়ে, তাহলে দুইটাই হ্যাটের মতো, এখানে একটু ডিফারেন্স করা হয়েছে, এটাকে আমরা একটু পার্থক্য করার জন্য এভাবে লিখেছি। তাহলে কে Q2, যেহেতু ট্রিটমেন্ট 2 এই জন্য এটা Q2, ট্রিটমেন্ট 4 হলে এটা হবে Q4, ট্রিটমেন্ট 5 হলে এটা হবে Q5। তাহলে কে Q2 ডিভাইডেড বাই ল্যামডা ভি, তাহলে কে এর মান 3, Q2 এর মান কিন্তু আমরা বের করেছি, 6 কে বের করেছি, দেখো QJ এর একটা ঘর ছিল, ওখানে Q2 আছে, এই যে এটা হলো আমাদের QJ। তাহলে প্রথমটা Q1, তারপরটা Q2, তারপরটা Q3, Q4, Q5, এই যে Q2 এর মান যেটা, এটা আমরা ওখানে ইউজ করেছি। তাহলে এই Q2 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, কে Q2 ডিভাইডেড বাই ল্যামডা ভি, তাহলে এটার মান বের হলো আমাদের। ইন্টারব্লক এস্টিমেট অফ T2, এটার ফর্মুলা হচ্ছে BT2, এখানে যেমন Q2 ইউজ হলো, এখানে আমরা ইউজ করেছি BT2 মাইনাস RKX বার, এগুলো তোমরা থিওরিতে পড়েছো, RKX বার ডিভাইডেড বাই R মাইনাস ল্যামডা। প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা, BT2 এর মান জানা, R এর মান জানা, K এর মান জানা, X বারটা আমরা করেছি, রিপিটেশন নাম্বার অফ রেপ্লিকেশন হচ্ছে 6, ল্যামডা হচ্ছে 3। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা, এখানে যতগুলো করব আমাদের নতুন করে আর কোনো কিছু ভ্যালু ক্যালকুলেট করতে হবে না। এখানে এক্সট্রা, ওখানে যেমন T2 এর জন্য করছে, এই এক্সট্রা কিন্তু তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, এটা প্রশ্নে যেটা থাকবে T2 এর জন্য থাকলে T2 ই দিবা, T4 এর জন্য থাকলে সেটাই দিবা, T5 এর জন্য থাকলে সেটাই দিবা। তাহলে এখানে T5 এর জন্য একটা করে দেওয়া আছে, দেখো T5 এর জন্য সেজন্য Q5, KQ5 ডিভাইডেড বাই ল্যামডা ভি, তাহলে এই ভ্যালুটুকু আমরা 6 থেকে নিয়ে নিব। আর এখানে কি, ওখানে BT2 ছিল, তাহলে BT5, এইটুকুই পার্থক্য, আর এই সবগুলো সেম। এখানে যেমন Q5 বাকিগুলো সেম, এখানে সেরকম BT5 বাকিগুলো আমাদের সেম। তো প্রত্যেকটা ভ্যালু নোন, তাহলে আমরা এই ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারব। তারপর একটা প্রশ্নটা কি, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাডজাস্টেড ট্রিটমেন্টস নিন। তাহলে দুইটা অ্যাডজাস্টেড ট্রিটমেন্ট মিনের মধ্যে স্ট্যান্ডার্ড এররটা কি, এর ফর্মুলাটা কি, S√2 বাই RE, S মানে মিন স্কয়ার এররের রুট, S মানে কি মিন স্কয়ার এররের রুট, এসটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন স্কয়ার মানে কি সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, ভেরিয়েন্স মানে কি সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটার রুটটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেই সেন্স থেকে এটা মিন স্কয়ার মানে কি, আমরা আগে করেছি না মিন স্কয়ার এরর, ওই যে অ্যানোভা টেবিলে সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্যাট মিন্স সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা আসলে একটা ভেরিয়েন্স টার্ম, সেটা রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটার মানটা আমার বের হলো, ওকে। তাহলে এস এর মান বের হলো আমাদের এটা, আর ইটা এখানে আমার কি লাগবে, এস লাগবে, ই লাগবে। আর মানে নাম্বার অফ রেপ্লিকেশন, এটার মান হচ্ছে 6, এটা আমরা জানি। এসটা আমাদের জানা নাই, এসটা এখান থেকে ওই অ্যানোভা টেবিল থেকে এটা পেয়েছি, ক্যালকুলেট করে নিলাম। আর ই এর মানটা কি, ল্যামডা স্কয়ার ডিভাইডেড বাই আর কে,
তাহলে ল্যামডা ভি ডিভাইডেড বাই আর কে। ল্যামডার মানও জানা, ভির মানও জানা, আরও জানা, কেও জানা। সো এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাডজাস্টেড ট্রিটমেন্ট মিন, এই ফর্মুলাটায় এস এর মান এবং 2 ডিভাইডেড বাই আর ই এই মানটা বসিয়ে আমরা ক্যালকুলেট করে ফেলব। ওকে, আর একটা প্রশ্ন আছে যে মিসিং একটা ভ্যালু মিসিং, সেই মিসিং ভ্যালুটাকে এস্টিমেট করতে হবে। তাহলে মিসিং ভ্যালুটা কি? ট্রিটমেন্ট টু ব্লক 8। মিসিং ভ্যালুটা কোথায় আছে আমার? ট্রিটমেন্ট টু ব্লক 8। তাহলে estimate the missing value in a BIVD corresponding to treatment 2 and block 8 is given by treatment 2 এবং block 8। তাহলে এটার ফর্মুলাটা কি? x hat equal to lambda v b plus k into q k q k minus q dash divided by k minus 1 lambda v minus k। এই q ড্যাশটা কি? where q dash is the sum of the qs for all treatment in the affected block। যে ব্লকটা অ্যাফেক্টেড সেই ব্লকে যে ট্রিটমেন্ট গুলো আছে সেইটার আমাদের সেই কিউ গুলোর আমরা যোগ করব। এই কিউ গুলো কিন্তু আমরা বের করে নিয়েছি ছকে, আমাদের এই কিউ গুলো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে দেখো এটা কি বলেছে? ট্রিটমেন্ট 2। ট্রিটমেন্ট 2, তাহলে আমরা প্রথমে একটু ডেটাতে যেতে হবে। দেখো ট্রিটমেন্ট 2 এ এটা এফেক্টেড হচ্ছে Q2 Q3 Q5। তাহলে আমরা একটু ডেটাতে চলে যাই, Q2 Q3 Q5। ওকে, দেখো ব্লক 2 ট্রিটমেন্ট 2 ট্রিটমেন্ট 2 ব্লক 8। এই যে ব্লক 8 এ কি কি আছে আমার? কোন কোন ট্রিটমেন্ট? T2 T3 T5 T2 T3 T5। সো ওখানে Q ড্যাশ ইকুয়াল টু Q2 Q3 Q5। এই তিনটা আমাদের এখানে যেটা এফেক্টেড হচ্ছে সেটা। তাহলে এখানে কি? Q dash is the sum of QS for all the treatments in affected blocks। affected ব্লকে যে ট্রিটমেন্ট গুলো আছে সেটার টোটাল। তাহলে Q dash equal to Q2 plus Q3 plus Q5। ওকে, তাহলে Q2 কিন্তু ট্রিটমেন্ট 2 টা কিন্তু সরাসরি এফেক্টেড। তাহলে ওখানে T2 ড্যাশ Q2 এর ফর্মুলাটা হবে T2 ড্যাশ মাইনাস BT2 ডিভাইডেড বাই K। T2 ড্যাশ মানে ওখানকার একটা মিসিং, সেই মিসিং ভ্যালুটা বাদ দিয়ে নিতে হবে। T2 মানে ট্রিটমেন্ট 2 এর যে সাম, ওটা যদি মিসিং থাকে তাহলে তখন আমাদের একটা ভ্যালু কম থাকবে। তাহলে T2 ড্যাশ এর মান হচ্ছে এটা। BT2 মানে BT2 মাইনাস মিসিং ভ্যালু এটা। তাহলে এখানে আমরা এটা বসাবো। কিন্তু Q3 তে হচ্ছে ট্রিটমেন্ট 3 তে কিন্তু আমাদের কোনো মিসিং নাই। Q2 equal to T3 minus BT3 divided by K। ওকে, BT3 divided by K। তাহলে আমাদের দেখো এখানে যেমন T2 ড্যাশ T2 থেকে মিসিং ভ্যালু বাদ দিয়ে নিয়েছি, কিন্তু T3 এটা আমার এখান থেকে আর মিসিং ভ্যালু, কারণ ট্রিটমেন্ট 3 তে কোনো মিসিং নাই, ট্রিটমেন্ট 2 তে মিসিং। আর বাকিটা এই ফর্মুলা গুলো যেটা একই সেম, BT3 মাইনাস মিসিং ভ্যালু ডিভাইডেড বাই এত। সেরকম Q5 ইকুয়াল টু T5 ট্রিটমেন্ট 5 এও আমার কোনো মিসিং নাই, কাজে ট্রিটমেন্ট 2 এর মতো মিসিং ভ্যালু বসাতে হবে না, শুধু ট্রিটমেন্ট 5। আর BT5 ইকুয়াল টু BT5 মাইনাস মিসিং ভ্যালু। তাহলে দেখো এখানে আমরা যে মানটা বসিয়েছি, দেখো BT2 এখানে এটা কিন্তু আমরা মেইন করেছিলাম BT2 মানে হচ্ছে স্মল t2। এখান থেকে যখন মিসিং ভ্যালু বাদ দিলাম সেটাকে ক্ষেত্রে আমরা এই ক্যাপিটাল T2 বা ক্যাপিটাল T3 এগুলো আমরা ইউজ করছি। ওকে, এভাবে Q3 পর্যন্ত বের করে এখন আমরা তাহলে Q ড্যাশ ইকুয়াল টু Q2 প্লাস Q3 প্লাস Q5 এগুলো যোগ করলাম।
এখন বি মানে B8 মাইনাস মিসিং ভ্যালু, এই ব্লকেও তো আমার একটা মিসিং ভ্যালু আছে, ট্রিটমেন্ট 2 এবং ব্লক 8, সো এটা মাইনাস এটা, তাহলে স্ট্যান্ডার্ড, তাহলে এস্টিমেট দ্য মিসিং ভ্যালু, ওই ফর্মুলাটা যেটা আমাদের আছে সেখানে আমরা এটা বসিয়ে মিসিং ভ্যালু বের করে নিলাম। ওকে, এখন এখানে আমি ওখানে যেমন ট্রিটমেন্ট 2 ব্লক 8, এখানে আরেকটা এক্সট্রা করে দেওয়া আছে তোমরা যেন বুঝতে পারো, ট্রিটমেন্ট 5 ব্লক 2, ট্রিটমেন্ট 5 ব্লক 2, তাহলে ট্রিটমেন্ট 5 ব্লক 2 তে হলে ওখানে যেগুলো যেগুলো এফেক্টেড সেই কিউ গুলো আমাদের লাগবে। তাহলে দেখো ট্রিটমেন্ট 5 ব্লক 2, তাহলে আমরা একটু ফার্স্ট পেজে ডাটাতে চলে যাব, এখানে হচ্ছে Q1 Q2 Q5, ট্রিটমেন্ট 2 ট্রিটমেন্ট 5 ব্লক 2, ট্রিটমেন্ট 5 ব্লক 2, দেখো ট্রিটমেন্ট 5 ট্রিটমেন্ট 5 ব্লক 2, তাহলে Q1 Q2 Q5, এটা যদি মিসিং হয় তাহলে এখানে কি কি আছে, Q1 Q2 Q5, তাহলে দেখো এটাই আমাদের কিন্তু লাস্ট যে এটা এক্সট্রা একটা করে দেওয়া আছে সেটা আমরা এভাবে করেছি। এই যে Q1 Q2 Q5, তাহলে Q1 মানে যে T1 মিসিং ভ্যালুতে বাদ দিয়ে নিতে হবে, না এখানে Q1 এ মিসিং ভ্যালু নাই, মিসিং ভ্যালু হচ্ছে ট্রিটমেন্ট 5 এ Q5 এ, সো T1 মাইনাস BT1 ভাগকে আগের মতো করে দেখবা যেটা আমরা করেছি। Q2 তেও আমাদের মিসিং ভ্যালু নাই, ট্রিটমেন্ট 2 এ মিসিং ভ্যালু নাই, সো আমরা এইভাবে বের করব। Q5 এ ট্রিটমেন্ট 5 এ মিসিং ভ্যালু, এই জন্য এখানে T5 না হয় T5 ড্যাশ মিসিং ভ্যালু করে নিলাম, তারপরে আমরা এটা ফর্মুলাটা বের করে এটা করি, তারপর আরেকটা ভ্যালু এস্টিমেট করা এটা আমাদের দেখিয়ে দেওয়া আছে। তাহলে তোমাদের যে বিআইবিডির প্র্যাকটিক্যাল গুলো সাধারণত কোশ্চেন গুলো এগুলোই থাকে, এটা একটা করা ডাটা নিয়ে আমি আলোচনা করলাম, যেহেতু এখানে বোর্ডে ক্যালকুলেশন করে করে এত বড় একটা প্র্যাকটিক্যাল করা সম্ভব না, সেজন্য আমার একটা করা ডাটা ছিল, একটা ডাটা দিয়ে পুরো প্রবলেমটা সলভ করা ছিল, সেই সলভ করা প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং এই সফট কপিটাও তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা দেখবে, তারপর তোমাদের যদি কোনো এখানে কনফিউশন বা কোনো কিছু বোঝার অসুবিধা হয় আমাকে বললে আমি আবার সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে এটা সফট কপি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, সফট কপি দেখে দেখে প্র্যাকটিস করলে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আরেকটা ল্যাব আমরা করব নেক্সট ক্লাসে আমরা রুটিন দিয়ে, তাহলে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা সুন্দরভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, শুধু শীট দেখে এটা এভাবে করে তাহলে হবে না, এবং ফর্মুলাগুলো যে ফর্মুলাগুলো ইউজ করা হচ্ছে এই ফর্মুলাগুলো মুখস্থ করবে, কারণ ফর্মুলাটা না জানা থাকলে তুমি কোনোভাবেই ক্যালকুলেশন করতে পারবে না। এই যে যেমন এক্স হ্যাটের যে ফর্মুলা, এটা ফর্মুলাটা যদি তোমার মনে না থাকে, এই ফর্মুলাটা যদি ইয়ে না করো তাহলে তো তুমি কখনোই করতে পারবে না। এই যে এক্স হ্যাটের যে ফর্মুলা, এটা তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করতে পারো, মেইল করতে পারো, আমি তোমাদের সেই যে যে জায়গাগুলো বোঝোনি সেই জায়গাগুলো নিয়ে আমি আবার আলোচনা করব। ইভেন ব্যক্তিগতভাবে কেউ যদি না বোঝো আমার সঙ্গে কথা বলে, যেদিন কলেজে যাব সেদিনও তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে আমরা এই যে যে জায়গায় তোমার সমস্যাগুলো আছে সেই সেই সমস্যাগুলো আমরা সলভ করে দিতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমরা এই সফট কপিটা তোমাদেরকে পাঠিয়ে দিব, সেই সফট কপিটা দেখে তোমরা এগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা নিজেরা লিখে লিখে এই প্র্যাকটিস করলেই তাহলে দেখবে তোমাদের এই যে ফর্মুলাগুলোও মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের ক্যালকুলেশনের স্পিডটাও ভালো আসবে। তাহলে সবাই ভালোভাবে থিওরি পরীক্ষা দিয়েছো, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দাও, ভাইবা গুলো দাও, তাহলে তোমাদের জন্য তাড়াতাড়ি, এমনি তোমাদের অনেক সেশন জট হয়ে গেছে, তোমরা পাস করে বের হয়ে যাও ভালোভাবে।
এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।